السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سميع الصفات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحكم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل آواز دیا درود ابراہیم فری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم توحید کی امانت سینوں میں
আল্লাহ পাথর নবীর গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ খুশুল ফাকি ডেকে বলে আজকে খুশির দিন এত রাতে তাশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান শরীফের শেষ অধিবেশনে শেষ জুমা রমজান শরীফের এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপস্থিত করেছেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আজকে রমজান শরীফের শেষ দিন অন্যদিকে জুমার দিন এইরকম রমজান মাস সামনে দিয়ে আমরা ফাইতাম পারি নাও ফাইতাম পারি যদি হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা বাড়াইয়া দেয় তাইলে আগামী রমজান শরীফ এইভাবে আমরা উপস্থিত হইতাম আর যদি হায়াত না থাকে কোনো কিছু করার নাই আপনাকে আমাকে অবশ্যই কবরস্থানের মধ্যে যাইতেই হবে এই মরণ থেকে আপনি আমি কেউ জীবনে বাঁচতে পারবো না চাইলেই মরণ থেকে কোনো মানুষ বাঁচতে পারতো না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে হেদায়েত দান করেন সেই বান্দা হেদায়েত পায় কোন বান্দা তার নিজের শক্তিতে নিজের জোর করে হেদায়েত পাইতো না আবার কোন বান্দা তার নিজের শক্তিতে কোন মানুষের হেদায়েতের পথে আনতেও পারতো না এই যে হেদায়েত নামক
আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করার পর সমস্ত বান্দাদেরকে হেদায়েতের পথ দেখাইয়া দিয়েছেন। প্রত্যেক বান্দাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া দিয়েছেন। এই হেদায়েতের রাস্তার দিকে আপনি আসতেই হবে। যদি আপনি না আসেন, হেদায়েতের রাস্তা যদি তালাশ না করেন, আপনি হেদায়েত পাইবেন না। হেদায়েত পাইতে গেলে হেদায়েতের রাস্তা তালাশ করা লাগে। ফেরাউন নামক বড় ক্ষমতাবান নাম শুনছেন আপনারা? শুনছেন নি ফেরাউন নাম? জি জি। এই ফেরাউন যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা নিয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরাউনে কয়টা নিয়ামত দিছলা? চারটা নিয়ামত দিছলা। শর্ত দিছলা একটা, যে কালিমা পড়ে মুসলমান হইবি। সুবহানাল্লাহ। চিন্তা করবেন, ফেরাউনে আল্লাহ তাআলা চারটা নিয়ামত দিছলা। বলে শর্ত হচ্ছে ফেরাউন, তুমি শুধু কালিমা পড়ে মুসলমান হইবা, তোমাকে আমি চারটা নিয়ামত দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে চারটা নিয়ামত দিলেন দুনিয়ার জমিনের মধ্যে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার পয়গম্বর, ফেরাউনের কাছে তুমি দ্বীনের দাওয়াত নিয়ে চলে যাও, ইসলামের দাওয়াত তুমি পৌঁছে দাও এবং ফেরাউনকে বলে আসবা, যদি ইসলাম গ্রহণ করে তাইলে আমি আল্লাহ তাআলা তারে চারটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার পুরস্কার, ফেরাউন যদি ইসলাম গ্রহণ করে তাইলে দুনিয়ার জমিনের মধ্যে ফেরাউনের কোনদিন বেমার হবে না, অসুস্থতার মধ্যে পড়বে না। আল্লাহু আকবার। প্রথম নাম্বার পুরস্কার হচ্ছে ফেরাউনের জমিনে, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবো, দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ যেমন আমরা অসুস্থ আছে, যেমন অনেক সময় কাশি সর্দি হয়, এমন অসুস্থতার মধ্যে ফেরাউন পড়বে না। শর্ত হইল ইসলাম গ্রহণ করতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে পুরস্কার দিয়েছেন, তার নিজের ইচ্ছায় যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবে ততদিন সে বেঁচে থাকতে পারবে। আল্লাহু আকবার। ফেরাউন যদি চায় কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকতো, তাইলে আল্লাহ তাআলা ফেরাউনকে কিয়ামত পর্যন্ত বেঁচে রাখতেন, হায়াতে জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিতেন। শর্ত হচ্ছে ইসলাম গ্রহণ করবে। তিন নম্বরে পুরস্কার হইল, ফেরাউন যদি চায় দুনিয়ার সমস্ত প্রতিটি জায়গার মধ্যে ক্ষমতাবান হইতে, তারপরে আল্লাহ তাআলা তার প্রতিটি জায়গার ক্ষমতাবান হিসাবে দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সমস্ত বিশ্বের ক্ষমতাবান যদি সে মনে চায় হইতো, তাইলে আল্লাহ তাআলা সমস্ত গোটা বিশ্বের ক্ষমতাবান বানাইয়া দিবেন, সারা দুনিয়ার বড় ক্ষমতাবান বানাইয়া দিবেন, সম্পদের অধিকারী বানাইয়া দিবেন। শর্ত হচ্ছে ইসলাম গ্রহণ করবে। চার নাম্বার পুরস্কার হলো, ফেরাউন ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করলাম, ফেরাউনের নাম বড় এক ফেরাউন, খারাপ ফেরাউন, যেই ফেরাউনের চরিত্রের মধ্যে দাগ আছে, যেই ফেরাউনের চলার পথে ত্রুটি আছে, যেই ফেরাউন সে নিজেকে বুয়া খোদা দাবি করতো, বাটপার খোদা দাবি করতো, সেই ফেরাউনকে আল্লাহ তাআলা চারটা পুরস্কার দিয়েছেন। শর্ত হচ্ছে ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, আর কোনো কিছু লাগবে না, শুধু কালিমা পড়ে মুসলমান হবে। আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় চারটা পুরস্কার দিবা। সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউন এই চারটা শর্ত রাজি হয়ে গেছে, অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় রাজি হয়ে গেছে। ফেরাউন যখন তার স্ত্রীর কাছে গেল, স্ত্রীর কাছে গিয়ে বলল যে আমার স্ত্রী, আদরের বিবি, আমার মালিক তো আমাকে এইভাবে চারটা পুরস্কার দিয়েছে, শর্ত হচ্ছে ইসলাম গ্রহণ করতে হবে। ফেরাউনের স্ত্রী তো ছিলেন দিনদার নেককার, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফেরাউনের স্ত্রী বললেন, আল্লাহ তাআলা যদি তোমাকে চারটা পুরস্কার দিয়ে থাকেন, এইলে তুমি আর দেরি করো না, এই মুহূর্তেই তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ফেরাউন প্রস্তুতি নিয়েছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য।
মুহূর্তে ইসলাম গ্রহণ করবো আমার স্ত্রী সমর্থন দিয়েছে, কিন্তু আমার বাল্যকালের সময় থেকে এই পর্যন্ত একটা বন্ধু ছিল, তার নাম ছিল কারুন, তার নাম ছিল হামান। ফেরাউন চিন্তা করলো আমার বন্ধু হামান বাল্যকালের বন্ধু, আমি তাকে যদি একবার জিজ্ঞাসা করি আমার বন্ধুরা যদি সমর্থন দেয় আমি ইসলাম গ্রহণ করবো। কানাউজুবিল্লাহ, চিন্তা করেন। আচ্ছা ফেরাউনের বন্ধু ভালো না খারাপ? খারাপ। ফেরাউন চিন্তা করলো আমার বন্ধু হামানকে যদি আমি রাজি করাইতাম পারি তাইলে আমি ইসলাম গ্রহণ করবো, নচেত ইসলাম গ্রহণ করবো না। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন যখন তার বন্ধু হামানকে ডাক দিল, হামানকে সামনে আনিয়া ফেরাউন বলল বন্ধু এইভাবে আমার রব আমাকে 4টা পুরস্কার দিয়েছেন। প্রথম নাম্বার পুরস্কার, ইসলাম গ্রহণ করলে আমার হায়াত কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত হবে, জীবনে আমার অসুস্থতার মধ্যে আমি পড়বো না, আমি যদি চাই দুনিয়ার সমস্ত ক্ষমতাবানের উপরে ক্ষমতাবান হইতাম তাও পারবো। 4 নাম্বার পুরস্কার, আমাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। এই সমস্ত পুরস্কার ওই ফেরাউনের বন্ধু শুনিয়া তার ভিতরের মধ্যে কষ্ট লাগলো, হায় হায় ফেরাউন যদি এত পুরস্কার পেয়ে যায়, লম্বা হায়াত পেয়ে যায়, জীবনেও তার অসুস্থতার মধ্যে পড়ে না, দুনিয়ার সমস্ত ক্ষমতাবান হয়ে যায়, ফেরাউন যদি বিনা হিসাবে জান্নাত পেয়ে যায় তাইলে আমি হামানের কি উপায় হবে? চিন্তা করলাম। হামান কিটা করলো? মনে মনে চিন্তা করলো ফেরাউন যদি দুনিয়ার সমস্ত ক্ষমতাবান হয়ে যায় তাইলে তো আমার খাওয়ার চলতো না, কারণ হামানের কাছে ফেরাউন বুয়া খুদা, যার কারণে যে খুদায় আদেশ যা দিবে হামান সমস্ত আদেশ পালন করবে। কিন্তু ফেরাউন যদি রবের কাছে যদি ইসলাম গ্রহণ করে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, ফেরাউন তো আর খুদা রাখবে না, ফেরাউন তো আল্লাহর বান্দা হয়ে যাবে। আল্লাহর বান্দার সাথে কোন সময় কোন মারপারের কোন শয়তানি চলতো নাই। এগুলো চিন্তা করেন ফেরাউনের বন্ধু হামান। ফেরাউনের বন্ধু হামান চিন্তা করিয়া বলল, ঘর থেকে লম্বা তলোয়ার নিয়ে বলতেছে, ফেরাউনকে বলতেছে এই মুহূর্তে তুমি ইসলাম গ্রহণ যদিও করতে চাও তাইলে এই মুহূর্তে আমার কল্লাটাকে, গর্দানটাকে তুমি 2 খণ্ড করে ফেলো, আমার শরীরটাকে 2 খণ্ড করে ফেলো, তারপরে হয় তুমি ইসলাম গ্রহণ করো। কারণ হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে আমার যখন থেকে যুবক হইতেছি এই পর্যন্ত নিয়ে আমি তোমাকে খুদা দাবি করতেছি। নাউজুবিল্লাহ, বারবার খুদা, বুয়া খুদা। সেই ফেরাউনের বন্ধু বলতেছে আমি তোমাকে খুদা দাবি করি, আমার সামনে আমার খুদা কিভাবে আরেকজন খুদা দাবি করে? নাউজুবিল্লাহ বলেন। আমি বেঁচে থাকতে জীবনেও তুমি আরেকজন খুদার একত্ববাদ করবে, গোলামি করবে, আমি বেঁচে থাকা অবস্থায় কোনো সময় সম্ভব হবে না। নাউজুবিল্লাহ। এমন বন্ধু আমাদের আছে না নাই? অনেক বন্ধু আছে দুনিয়ার জমিনের মধ্যে। কোন বন্ধু যদি ইসলামের দিকে চলে আসে, নামাজের সময় যখন মসজিদের মধ্যে আযান হয়, ওই বন্ধুরা যখন বলে নামাজের সময় হয়ে গেছে আমি মসজিদের মধ্যে যাইব, ওই ফেরাউনের বন্ধুর মতো বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে যে আছে ওই বলে নারে বন্ধু না না এখন নামাজের মধ্যে যাওয়া লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। মদ গাঞ্জা খাওয়ার সময়, এখন হচ্ছে চুরির সময়, এখন হচ্ছে ডাকাতির সময়, এই মুহূর্তে তোমাকে নামাজের মধ্যে যাইতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে তোমার বন্ধু তোমাকে নামাজের মধ্যে আসতে দিল না, তোমার বন্ধু তোমাকে খারাপ কাজের দিকে নিয়ে গেল, তোমার বন্ধু তোমাকে খারাপ কাজের দিকে আদিশ্য করলো, কিন্তু খালি কিয়ামতের ময়দানে যখন তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তোমার বন্ধু তো তোমাকে আল্লাহ তাআলার কাছে বলবে না আমি তাকে নামাজ পড়তে দেই নাই, আমি তাকে রোজা রাখতে দেই নাই, আমি তারে ভালো কাজ করতে দেই নাই। কিয়ামতের ময়দানে মালিককে বলবে না যে ওই বান্দার আমার বন্ধুর সমস্ত আযাব আমার উপরে চাপাইয়া দেও, এই কথা কোনো বন্ধু হইতো না। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে বন্ধু কিতা করে? ভালো কাজ থেকে মানুষকে দূরে সরাইয়া রাখে।
বন্ধু বন্ধুরে ভালো কাজ করতে দেয় না, বন্ধু বন্ধুরে ভালো কাজের মধ্যে বাধা দেয়, খারাপ কাজের দিকে বন্ধু বন্ধুরে নিয়ে যায়। এমন বন্ধু দুনিয়ার মধ্যে আসেনি? এমন বন্ধু দুনিয়ার মধ্যে যদি থাকে, এমন বন্ধু তো ফেরাউনের বন্ধু, হামানের বন্ধুর মতো। কথা বলেন ঠিক কিনা? আর এমন বন্ধু যদি ওই বন্ধুর কথায় নামাজ ছেড়ে দেয়, বন্ধুর কথায় যদি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, সেই বন্ধুরাও ফেরাউনের মতো হয়ে যায়। নাউযুবিল্লাহ। চিন্তা করুন, ফেরাউন যেইভাবে তার বন্ধু ইসলাম গ্রহণ থেকে দূরে রাখলো সরাইয়া, দুনিয়ার জমিনের মধ্যে কোনো বন্ধু যদি তার বন্ধুকে ইসলাম থেকে দূরে সরাইয়া রাখে, তাইলে ওই বন্ধু হামানের মতো হয়ে যায়, আর সেই বন্ধুর বন্ধু ফেরাউনের মতো হয়ে যায়। চিন্তা করবেন। তাইলে বুঝে থাকলে বলেন, এখনো পর্যন্ত ফেরাউন বেঁচে আছে কি আছে না? ফেরাউন যদিও বেঁচে নাই, ফেরাউনের বংশধর আছে কি আছে না? ফেরাউনের বংশধর আছে, ফেরাউনের বন্ধুর মতো বন্ধুও এখনো পর্যন্ত আছে। এই সমস্ত বন্ধুরা জাহান্নামের মধ্যে যখন আপনি যাইবেন, আল্লাহ তাআলার কাছে আরো ওই বন্ধু আপনার কাছে, আল্লাহ তাআলার কাছে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে বলবে, ওই বান্দা আমার বন্দেগী করতে পারে নাই, আমার সাথে গুনাহের সঙ্গে একত্র হইয়া গুনাহ করার কথা ছিল এতটুকু, দুইজন হওয়ার কারণে এতটুকু গুনাহ করেছি। চিন্তা করবেন, একা যদি কোনো বান্দা গুনাহ করে, সামান্য গুনাহ করে, কিন্তু এক দুইজনের সমর্থ যদি পাইলে গুনাহের কাজের মধ্যে, সেই গুনাহের কাজ বিশাল বড় হয়ে যায়। যার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনটা দ্বিগুণ হয়ে যাবে। জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে সেই বন্ধু সাক্ষী দেবে আল্লাহ তাআলাকে যে ওই বন্ধুরা আমাকে দুনিয়া জমিনের মধ্যে ভালো কাজ থেকে দূরে রাখছে, যার কারণে আল্লাহকে বলবে আজকে তাকে আরো দ্বিগুণ কষ্ট দাও। নাউযুবিল্লাহ। এমন বন্ধু থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দা চাইলেই হেদায়েত পাইবে না। ফেরাউন সে চাইছিল হেদায়েত পাওয়ার জন্য, আসিয়াকে বলছিল আল্লাহ এইভাবে এইভাবে চারটা নিয়ামত দিয়েছে, আসিয়া বলতেছে এই মুহূর্তে ইসলাম গ্রহণ করো। ফেরাউনও প্রস্তুতি নিয়েছে ইসলাম গ্রহণ করার জন্য, কিন্তু তার মাঝখানে বন্ধু বাধা হয়ে দাঁড়াইছে। বন্ধু বাধা হয়ে দাঁড়ানোর কারণে ফেরাউনের আর ইসলাম গ্রহণ করা হলো না, চারটা পুরস্কারও সে পাইল না। দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হইয়া সাগরের মধ্যে ইন্তেকাল করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর চাচা আবু তালিব দুনিয়ার জমিনের মধ্যে, আবু লাহাব আবু তালিব যখন মুমূর্ষু অবস্থায় চলে আসলো, অর্থাৎ সাকরাতের সময়, আল্লাহর নবী আবু তালিবকে বললেন, চাচা সারা জীবন তো আমাকে মায়া করলেন, ভালোবাসলেন, স্নেহ করলেন, নিজের সন্তানের মতো আমাকে আদর করলেন, লালিত পালিত করলেন, এখন মরণের সময় চলে আসলো, আপনি তো দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম গ্রহণ করলেন না। এই মুহূর্তে আপনি ইসলাম গ্রহণ করেন, কারণ সামান্য কিছু সময় পরে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। আর বেঈমান অবস্থায় যদি বিদায় নেন, কিয়ামতের দিন যখন আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সারাক্ষণ জাহান্নামের মধ্যে জ্বলবেন, এক সেকেন্ডের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাবেন না। নাউযুবিল্লাহ। যারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে যখন বেঈমানদেরকে ফেলে দেওয়া হবে, এক সেকেন্ডের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। চিন্তা করবেন। এজন্য আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও, জান্নাত পাইতে চাও, মরার আগে ঈমান নিয়ে যাও, আমল নিয়ে যাও। কবরস্থানের মধ্যে তোমার ঈমান আমল যদি নিয়ে যাইতে পারো, যদিও জাহান্নামের মধ্যে আযাব পাও, কিন্তু ঈমান আমল থাকার কারণে জাহান্নামের শাস্তি শেষ হওয়ার পর জান্নাতে একদিন হলেও যাইবে। সুবহানাল্লাহ। তো আমরা কি করি? বন্ধুর চক্রান্তের মধ্যে পড়িয়া ঈমান হারা হয়ে যায়। অনেক সময় দেখা যায় বন্ধুর চক্রান্তের মধ্যে পড়িয়া খারাপ কাজ করতে করতে মানুষ ঈমান হারা হয়ে যায়।
আল্লাহর নবীর চাচা আবু তালিবকে বললেন, চাচা এই মুহূর্তে আপনি কিছু সময় পরে ইন্তেকাল করবেন, আপনি ইসলাম গ্রহণ করেন। আল্লাহর নবীর চাচা একবার আল্লাহর নবীর দিকে তাকায়, নবীর দিকে তাকাইয়া ইসলাম গ্রহণ করার আগ্রহ তৈরি হয়। আবার যখন তার বন্ধুর দিকে তাকায়, আত্মীয় স্বজনদের দিকে তাকায়, ইসলামের নবীর মহব্বত, আল্লাহর মহব্বত দূরে সরে যায়, তার বাপ-দাদার ধর্মের কথা স্মরণ হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহর নবীর চোখের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, নূরের চেহারার দিকে তাকাইয়া ইসলাম গ্রহণ করার জন্য আগ্রহী তৈরি হয়। পরিবারের দিকে তাকাইলে আবার ইসলামের আগ্রহী কমে যায়। এইভাবে আল্লাহর নবী বলতে বলতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের এমন এক সময় ইন্তেকাল হয়ে গেল। ইমানদার তো হইতে পারলেন না, মুসলমান তো হইতে পারলেন না, বেঈমান অবস্থায় ইন্তেকাল করলেন। আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে বললেন যে আমার চাচাকে আপনি তো হেদায়েত দিলেন না। এমন সময় আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, যে আল্লাহর নবীকে বলে দিয়েছেন আপনি যতই চেষ্টা করেন না কেন আমি তাকে হেদায়েত দিব না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনি যদি হেদায়েতের মালিক হইতেন, বড় বড় কাফির মুশরিকদেরকে হেদায়েত দান করতেন। চিন্তা করেন কত মায়ার নবী আসলাম। বড় বড় কাফিররা, যেই কাফিররা আল্লাহর নবীকে মারার জন্য পাথর নিক্ষেপ করেছে, তলোয়ার নিক্ষেপ করেছে, এমন কাফিরদেরকে আল্লাহ নবী হেদায়েত দান করতেন যদি হেদায়েতের মালিক আল্লাহ নবী হইতেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে কাদেরকে হেদায়েত দিলে ভালো হবে, কাকে হেদায়েত দিলে ভালো হবে আর ভালো হবে না, আমি আল্লাহ তাআলা সব কিছু জানি। যাকে হেদায়েত দিলে ইসলামের জন্য ভালো হবে, যাকে হেদায়েত দিলে নবী আপনার জন্য ভালো হবে, আমি তাদেরকে হেদায়েত দিব। আর যাকে হেদায়েত দিলে দ্বীনের জন্য ভালো হবে না, আরো খারাপ হবে, আপনার জন্য আরো বাধা হয়ে দাঁড়াইবে, আমি তাদেরকে হেদায়েত দিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কল্যাণ মুবারক নেওয়ার জন্য আসছিলেন, কিন্তু আল্লাহ তাআলা উমরকে ইসলামের জন্য দাবিত করে দিলেন। আল্লাহ তাআলা ভালো করে জানেন উমরকে যদি ইসলামের জন্য হেদায়েত দেন তাইলে ইসলামের জন্য বিশাল বড় উপকার হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের মাধ্যমে কাবা শরীফের মধ্যে সর্বপ্রথম আল্লাহর নবী জামাতের সহিত নামাজ পড়ার সুযোগ পাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিলে ভালো হবে, যাকে হেদায়েত দিলে মন্দ হবে, সব কিছু আল্লাহ তাআলা ভালো কইরা জানেন। যার কারণে আল্লাহ তাআলা হেদায়েতের মালিক তার হাবিবকে বানান নাই। আল্লাহর হাবিবকে এই তো এতটুকু বলে দিয়েছেন যে আপনি প্রত্যেক উম্মতের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইবেন, প্রত্যেক উম্মতের কাছে যাইবেন, ইসলামের দাওয়াত পৌঁছাইবেন। হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যাকে হেদায়েত দিব তাকে ইসলামের খাদিম হিসাবে কবুল করব। তো আমাদের উচিত, আমাদের আমরা প্রত্যেকের পরিবারকে দ্বীনের দাওয়াত দিতাম, প্রত্যেকের বন্ধুকে দ্বীনের দাওয়াত দিতাম, নিজের বাবাকে দ্বীনের দাওয়াত দিতাম, নিজের বাবাকে নামাজের কথা হইতাম, ইমানের কথা হইতাম, আমলের কথা হইতাম। যদি আমরা না হই তাইলে আমরা দোষী হইয়া যাইব। কোন বাবা যদি তার সন্তানকে দ্বীনের পথে আনতে না পারে, কোন মা যদি তার মেয়েকে দ্বীনের পথে না আনতে পারে, খালি কিয়ামতের ময়দানে ওই মা বাবার গায়ের মধ্যে ফাড়া দিয়া ওই সন্তান জাহান্নামের মধ্যে যাইবে। আর ওই বাবার মায়ের যদি গায়ের মধ্যে সন্তান ফাড়া দিয়া যায় জাহান্নামের মধ্যে, ওই সন্তান জাহান্নামের মধ্যে গিয়ে বলবে মালিক আমার বাবা আমার মা আমাকে দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের পথ দেখায় নাই, ইসলামের দাওয়াত দেয় নাই, যার কারণে আজকে আমার বাবাকে আমার মাকেও আমার সাথে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করেন এখন যদি আমরা সন্তানদেরকে যদি ইসলামের পথে না আনি, আমরা যত আমাদের হই না কেন, যত ঈমানওয়ালা হই না কেন, সন্তান জাহান্নামে যাওয়ার কারণে মা বাবা জাহান্নামে যাওয়া লাগবে। আবার অন্যদিকে সন্তান যদি জান্নাতের মধ্যে যায়, মা বাপ যদি কোনো খারাপ কাজ করে থাকে জাহান্নামের মধ্যে যায়, সন্তান আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে মালিক
আমার বাবা আমার মা কষ্ট করে আমাকে লালিত পালিত করে আমাকে ইসলামের পথ দেখাইছে, আমাদের পথ দেখাইছে মালিক। আজকে আমার মা বাবা জাহান্নামের মধ্যে যাইবে, না আমি বরদাস্ত করতে পারি না। আমি সন্তান আপনার কাছে সুপারিশ করতেছি, আমার মা বাবাকে আমার সাথে জান্নাতের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন আজকে থেকে আমরা নিয়ত করতাম, আমরা সন্তানদেরকে ইসলামের পথে আনতাম, দ্বীনের দাওয়াত দিতাম। আমরা সন্তান যারা আছি আমরা আমরা মা বাবাকে বুঝাইতাম, ইসলামের দিকে আনতাম, আমাদের দিকে আনতাম। রমজান শরীফ আজকে শেষ, আগামীকালকে ঈদের দিন, ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন আমরা যারা সামর্থ্যবান আছি, অর্থাৎ 3 বেলা ভালো করে খাইতাম পারি,